রোনালদোর অনেক পিআর এজেন্সি আছে, ঠিক আছে? আপনি দেখবেন ইনস্টাগ্রাম, ফেসবুকে সব কিছুতে রোনালদোর অনুসারী অনেক বেশি মেসির থেকে, ঠিক আছে? মেসি এইসব নিয়ে এগুলো কেয়ার করে না, অনলাইনে তারা কেয়ার করে না, কিন্তু রোনালদো কি করছে যে বিভিন্ন পিআর এজেন্সি দিয়ে, ঠিক আছে, তার অনেক বট আইডি দিয়ে, হ্যাঁ, এইসব দিয়ে তারা হচ্ছে মেসির জন্য মার্কেটিংয়ের জন্য মেসির সমতুল্য হওয়ার জন্য চেষ্টা করছে। মানে রোনালদোরও বট বাহিনী আছে। ইয়েস, রোনালদোর বট বাহিনী আছে। আমি তো বলি, আপনি দেখেন যে বিশ্বের বড় বড় যত লিজেন্ড দেখবেন প্রায় সবাই কিন্তু মেসিকে সেরা বলে, ঠিক আছে? এখন রোনালদোকে সেরা কারা বলে দেখেন, বিভিন্ন নায়ক নায়িকা বা বিভিন্ন মেয়েরা যারা হচ্ছে চেহারা দেখে পরে এদের। আমি মনে করি রোনালদোর ক্যারিয়ারের সব থেকে বড় যোগ্যতা হচ্ছে ইউরোপিয়ান হওয়ার কারণে এবং সুদর্শন হওয়ার কারণে। মার্কেটিংয়ের জন্য ইউরোপিয়ান মিডিয়া তাকে বিভিন্ন একটা নির্দিষ্ট সময় মেসির সাথে তুলনা করছে, তাছাড়া কোনোভাবেই সে মেসির সাথে তুলনার যোগ্য না। কারণ মেসি একই সাথে বেস্ট প্লে মেকার এবং বেস্ট গোল স্কোরার। আপনি দেখেন মেসি পাঁচটা প্লে মেকার অ্যাওয়ার্ড পাইছে, রোনালদো কিন্তু একটাও প্লে মেকার অ্যাওয়ার্ড পায় না। তারা বলে রোনালদো নাকি মিডফিল্ডে খেলছে একটা সময়, তো ভাই মিডফিল্ডে দুনিয়ার যত মিডফিল্ডার দেখেন, জিনেদিন জিদান, তারপর জাভি ইনিয়েস্তা, সবারই কিন্তু প্লে মেকার অ্যাওয়ার্ড আছে। অথচ দেখেন মেসি একটা ফরওয়ার্ড হয়ে রেকর্ড 5টা প্লে মেকার অ্যাওয়ার্ড পাইছে। আবার দেখেন এই মেসি আপনার দেখবেন যে ডিপে খেলার পরেও বিশ্বের বাঘা যারা গোল স্কোরার আছে, যেমন ব্রাজিলের রোনালদো ফেনোমেনন বা বর্তমান সময়ের হ্যারি কেন বা লুইস সুয়ারেজ বা ক্রিস্টিয়ানো রোনালদো বলেন, এদের সাথে টক্কর দিয়েও কিন্তু সবথেকে বেশি গোল স্কোরার যে অ্যাওয়ার্ড গোল্ডেন বুট, সেই গোল্ডেন বুটও কিন্তু মেসি সবথেকে আগে। হ্যাঁ, এটা একটা কথা। আরেকটা কথা বলি, যখন রোনালদো মেসির থেকে গোল্ডেন বুটে আগে ছিল তখন মেসি মিডিয়ায় বলছিল গোল্ডেন বুট ইজ বেটার দ্যান ব্যালন ডিওর। কিন্তু যেই আবার দেখবেন যে একটা সময় ঠিকই মেসি গোল্ডেন বুটেও রোনালদোকে ছাড়িয়ে গেছে, তখন কিন্তু আর কথা নাই। আরেকটা কথা বলি, রোনালদোর ভণ্ডামি বা ক্লাউনেসের কথা বলি। কিছুদিন আগে বিশ্বকাপ শুরুর আগে সে সাংবাদিক পিয়ার্স মর্গানের একটা ইন্টারভিউতে বলছে বিশ্বকাপ মাত্র 6 থেকে 7 মাসের একটা টুর্নামেন্ট, মানে বিশ্বকাপকে সে কোনো পাত্তাই দেয় না। অথচ দেখেন যে সারা দুনিয়ার সকল ফুটবলার বিশ্বকাপকে সেরা মনে করে। হ্যাঁ বলেন। হ্যাঁ, আপনি যদি বলেন যে এই যে রোনালদো কথা, এখানে লজিক আপনাকে আমি দেখাই যে একটা প্লেয়ার, হ্যাঁ, ক্যারিয়ার কয় বছরের রোনালদোর? আমি 4 সাল থেকে রোনালদো খেলা দেখি, তাহলে 22 বছর ধরে দেখি। ওকে ফাইন, মানলাম। এবার ধরেন আপনার একটা ব্যালন্ডিয়ার নাই, যেমন মালদিনির ব্যালন্ডিয়ার নাই, সরি বিশ্বকাপ নাই, মালদিনি কি মানুষ সেরা বলে? হ্যাঁ, তার পজিশনে সে সেরা। হ্যাঁ, তার পজিশনে সে সেরা। হ্যাঁ, বিশ্বের সেরা, যার জায়গায় সে সেরা। হ্যাঁ, আপনি যেমন হচ্ছে যে ঠিক আছে ভাই, মানলাম আপনার মেসি বেস্ট, ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার মেসি, এখানে কোনো সন্দেহের কিছু নেই। আমি আপনাকে আমার কথা শেষ, এখানে কোনো সন্দেহের কিছু নেই। যে আপনি বললেন যে আপনি একটা কথা বললেন যে এখানে আপনার কোনো কথাতে ভুল নাই ভাই, 100% আপনার রাইটে আছেন। আপনাকে আমি একটা কথা বলি, আপনি যেমন বলছেন যে রোনালদো বলছে যে একটা ইন্টারভিউতে বলছে যে 7 ম্যাচ বলে, কথাটা এমন ছিল যে যদি 7 ম্যাচ জিতে যদি ওয়ার্ল্ডের সেরা হওয়া যায় তাহলে এত বছরের ক্যারিয়ার রেখে কি লাভ? তাহলে এই প্রশ্নটার উত্তর কি দিবেন আপনি? আচ্ছা ওয়েট, হ্যাঁ বলেন। হ্যাঁ বলেন। আচ্ছা এটা তো উনি তো বললো যে এটা আপনি কি বলেন, এটা কি রোনালদোর এই বিশ্বকাপকে আপনি বলছেন 6-7 ম্যাচ, তো এটা তো একটা বিশ্বকাপ, বিশ্ব আসর, বড় আসর, বড় আসর কি সেরা টুর্নামেন্টে কি টুর্নামেন্ট কি রোনালদো কি আসলে বিবেচনা নিছে কিনা আপনি কি বলেন? অবশ্যই বিবেচনা নিছে। আমি সেই কথা বললাম কেন এই 7টা ম্যাচ দিয়ে কেন? আমি আপনাকে বলি, উনি এভাবে বলেনি কথাটা। উনি বলছে যে 7টা ম্যাচ, আমি আপনাকে বলি উনি বলছে যে 7টা ম্যাচ দিয়ে যদি একটা প্লেয়ারকে নির্বাচন করা হয় তাহলে তা এত বছরের ক্যারিয়ার রেখে কি লাভ? আপনারা কথাটা কেমন নিছেন? আপনার মুখ থেকে শুনে আপনি কথাটা কেমন নিছেন? কোনটা? আপনি এই কথাটা কেমন নিছেন? আপনি এই কথা কেমন ভাবে নিছেন? আপনাকে আমি বলি ইন্টারভিউতে তো এমন ছিল যে এটা তো এমন ছিল, প্রশ্ন ছিল। আমি বলি আপনাকে, ধরেন আপনি 6-7 ম্যাচ উনি যেভাবে বলুক না কেন, কথাটা তো ওই প্রসঙ্গে বলছে যে বিশ্বকাপে 6-7 ম্যাচ নিয়ে দিয়ে তো উনি নিজের মানে ইয়া করতে চান না। তো এটা কি আসলে অ্যাজ এ ফ্যান হিসেবে আপনি বিশ্বকাপ চলতেছে বা বিশ্বকাপ এত বড় একটা আসর আপনাকে হতাশ করে না? যে আমি আপনাকে একটা কথা বলি, আমি একটু আগে এখানে কান্না করছি, ঠিক আছে? আমি আপনাকে বলি কেন কান্না করছি, মানে বিবেক দিয়ে তো কথা বলতেছি। এই যে যেমন ধরেন আপনি মেসি আর্জেন্টিনার মতো একটা ন্যাশনাল টিমে আছে, তার মানে বুঝেন বেস্ট, মানে তাদের 3টা বিশ্বকাপ আছে, মেসি একটা নিছে। আপনাকে আমি বলি মেসি তো একটা নিছে না, সবগুলো জবাব দেব, আমার যুক্তি আছে, বলেন। মেসি তো একটা নিছে নাকি? তাইলে এবার আপনি বলেন পর্তুগালকে রোনালদো কি দেয় নাই? একটা ইউরো দিছে, স্বাভাবিকত। তাইলে ইউরো বুঝেন আপনি এমবাপ্পের মতো, যেখানে বলছে যে বিশ্বকাপ থেকে ইউরো না ফাইনালে খেলেই না, তারা ছাড়া দিচ্ছে। বলেন আপনি,